মলা মাছ দিয়ে টমেটো দিয়ে আজকে চচ্চড়ি করব। তো এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মলা মাছটা ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে, তো মাখিয়ে চুকিয়ে বসাবো। ওই জন্য মলা মাছ নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু নতুন আলু, তারপরে নিয়েছি পেঁয়াজ, তো কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচটা দিয়ে ফ্লেভার ভালো আসে, হালকা গুঁড়া মরিচও দেবো, তারপর টমেটো দিয়ে দিলাম, তারপরে একটু হলুদের গুঁড়া সামান্য, একটু মরিচের গুঁড়া দিব, তারপর একটু লবণ দেব, দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। তো আসলে এভাবে মেখে মাছটা রান্না করলে অনেক মজা হয়। আমার কাছে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আগে আমি তো এই ছোটো মাছ খেতামই না, এখন তো খেতে খেতে মানে ভালোই লাগে খেতে। তো এই তো ভালো করে মাখিয়ে নিলাম, তো মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে তো মাখানোর পরে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখতে অনেক ভালো লাগছে। তো যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভালো লাগে। তো সব কিছু মাখিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায়। তো এই যে সব কিছু দেখতে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এই তো আমার রান্না প্রায় শেষ। মলাই মাছ এভাবে রান্না করলে কার কেমন লাগে খেতে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। তো মশলা দিলে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু সুন্দরই হয়েছে কালারটা। তো এই তো রান্না শেষ। তো দুপুরের আয়োজনে আজকে শুধু মলাই মাছ রান্না করলাম। তো আরেকটা তরকারি রান্না করব, সেটা দিয়ে আছে। আল্লাহ হাফেজ।